আগামীকাল বদরে যেতে হবে। সাহাবায়ে কেরাম কোনোদিন যুদ্ধ করেন নাই, সবাই চুপচাপ বসে আছে। মাঝখান থেকে একজন যুবক সাহাবী খাড়াইছে। সহিহ আল বুখারীর হাদিস। যেই যুবক সাহাবী দাঁড়িয়েছেন তার নাম হলো মিকদাদ ইবনে আসওয়াদ। হযরত মিকদাদ, কত সুন্দর নাম। পোলা হইলে নাতি হইলে নাম রাখবেন মিকদাদ। কি রাখবেন তো? কথা কয় না। অনেক লোকেরা আমাকে ফোন করিয়া কয়, হুজুর মোরে পোলা হইছে, নাম রাখিয়া দেন। তা তোমার পোলা হইছে, এত মোর নাম লেখা লাগবে কেন? এই নাম আজ দিয়া গেলাম, মিকদাদ, কত সুন্দর নাম। রাসূলের সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়িয়ে গেলেন, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নুকাতিল ওয়ান ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আমাবিকা বাইনা খালবিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বদরে যেতে হবে। সব সাহাবীরা পিন পতন নিস্তব্ধ, কেউ কোনো আওয়াজ দেয় না। আমি যুবক সাহাবী দাঁড়িয়ে গেলাম। আমি বলছি আপনাকে, আপনার ডানে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে দাঁড়িয়ে, আপনার পেছনে দাঁড়িয়ে, আপনাকে মাঝখানে বুজ্জের মতো পাহারা দিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করে আমি শহীদ হতে চাই। জোরে করে আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চতুর্দিক থেকে দাঁড়িয়ে যুদ্ধ করব। আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেল। নবীজি এই মিকদাদের কথা শোনার পরে আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে আলোকিত হয়ে গেল। পাশে বসা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, মিকদাদ, তুমি আজকে যেই কথাটা আমার নবীকে শুনাইছো, নবীজি এত খুশি হয়েছে। আমার গোটা জীবনের সমস্ত নেক আমলের বিনিময়ে যদি এই কথাটা আমি কইতে পারতাম, তাহলে সারা জীবনের ইবাদতের চাইতে এই কথাটা আমার কাছে বেশি দামি হইতো। সুবহানাল্লাহ কয় না? নবীজি এত খুশি হয়ে গেছেন মিকদাদের উপরে। আল্লাহর নবী বলল, চলো মিকদাদ সাহাবায়ে কেরামকে নিয়ে 313 জন সাহাবী বদরের প্রান্তে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী তখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বন্ধুরা আমার, মসজিদে আর খানকায় বসে দোয়া করলে ইসলাম কবুল হবে না, হাদিস থেকে দলিল নেন। নবী আমার বদরের ময়দানে নামার পরে এবার তাবু থেকে বের হলেন। তাবু থেকে বের হয়ে দুটো হাত আকাশের দিকে তুলে দিয়ে আমার নবী দোয়া করছেন, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা উনশুদুকা হাদাকা ওয়াদাক। ওগো আল্লাহ, তুমি মুমিনদের সঙ্গে যে ওয়াদা করেছো, আল্লাহ তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ মুমিনদের সঙ্গে ওয়াদা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন, আমি মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ নবী কয়, নবী ও আল্লাহ, তুমি তো ওয়াদা করেছো মুমিনদেরকে তুমি সাহায্য করবা, সুতরাং তুমি তোমার ওয়াদা পূর্ণ করো, তুমি তোমার ওয়াদা রাখো। আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। ওগো আল্লাহ, তুমি যদি চাও আজকের এই দুনিয়ায় তোমাকে আল্লাহ বলার মতো একটা মানুষও যদি না থাকে, আল্লাহ তুমি তা চাইতে পারো। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, কাফেরদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, নবী আমার দোয়া করলেন মসজিদে নাকি যুদ্ধের ময়দানে? কথা কয় না কা? আরে বন্ধু, দিন কায়েমের জন্য মসজিদে বসেই দোয়া করা যথেষ্ট নয়, দিনের কায়েমের জন্য আপনাকে ময়দানে নামা লাগবে। বলবে, হুজুর আমি নামবো না, অমুকে আছে। হ্যাঁ নামুক, অমুকে কাজ করতেছে, আমার আর করার দরকার কি আছে? না নাই? দাওয়াতের জন্য দায়িত্বশীল ডাকে, ভাই শরীরটা ভালো না। কথা কয় না? শরীরটা ভালো না, পোলার অসুখ, বউর অসুখ, সমস্যা, নানান অজুহাত দিয়া দিনের দাওয়াতের কাজে নামে না। দিনের জন্য মেহনত করতে হবে, যেতে চায় না। বন্ধুরে, না না না, তুমি তোমার পরিবার পরিজনের হাজার সমস্যা থাকুক না কেন, তুমি তোমার আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য রাজপথে নেমে যাও। তোমার পরিবারের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাইব। রেকিরা কাজ করতে রাজি আছেন? ইকামতে দ্বীনের জন্য কাজ করতে রাজি আছেন? কেউ না করুক আমি করব কাজ, ঠিক না? কেউ না করুক আমি করব কাজ,
কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আর কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান না আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইদেরকে হিম্মত বাড়াইয়া দাও। বন্ধুরে আমার, ভাইরা আমার, এজন্য আমার বন্ধুরা, গোটা দুনিয়ায় আল্লাহর আইন চলে, বিশ্ব জাহানের সকল জায়গায় আল্লাহর আইন চলে, কিন্তু মানুষ আল্লাহর আইন মানতে চায় না। আল্লাহর আইন মানার জন্য আল্লাহর দিন কায়েম করা লাগবে, আর আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে নামা লাগবে। দেখিরা বাংলাদেশে আগামী দিনে এই সবুজ জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এইটা আমরা চাই। আর সেটির জন্য আমাদের জান আর মাল আল্লাহকে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহকে দিতে রাজি আছি। আমি আয়াত পড়েছিলাম, আলোচনা লম্বা হয়ে যাবে বলে আর সে আয়াতের দিকে যাব না। সূরা তাওবা 111 নম্বর আয়াত। কত নম্বর? কোন সূরা? কথা কয় না কা? কোন সূরা? এটা কওয়া লাগবে, মুখস্থ করা লাগবে দিন কায়েম করতে হলে। সূরা তাওবা আয়াত নম্বর 100। আল্লাহ কি কয়? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিছে। খরিদ্দারকে? ক্রেতাকে? আল্লাহ বিক্রেতাকে? মোমেন। আল্লাহ মোমেনদের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জান, ও আমওয়ালাহুম, মোমেনদের মাল। এখন আপনার আমার জান আর মাল কিনে নিছে কে? আল্লাহর কাছে কইবেন না, আল্লাহ তুমি আমার জান মাল নিলে আমারে কিছু দিবা না? বাজারে গেছেন ডিম বিক্রি করতে, দেশি মুরগির ডিম, তো হালি 40 টাকা